হ্যালো বন্ধুরা, আড্ডায় রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমি নিয়ে এসেছি দুটো রেসিপি, যে দুটো রেসিপি আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। সেই রেসিপি দুটো হলো আচারি চিকেন আর হলো এগ তড়কা। তো এই দুটো রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে রান্না দুটো শুরু করা যাক। প্রথমেই আমি তৈরি করছি এগ তড়কা। তো তার জন্য আমি কড়াইতে আগে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি দুটো ডিম ফেটিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ডিমটা নেড়ে চেড়ে এখন আমি ডিমের ঝুড়ি তৈরি করে নেব। ডিমের ঝুড়িটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এই ডিমের ঝুড়িটা নামিয়ে রাখবো। ডিমের ঝুড়িটা করার পর আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিলাম কুচনো রসুন, আর দিব কুচনো টমেটো। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এই সমস্ত জিনিসগুলোকে একটু লাল করে ভাজবো। ভাজার পর আমি দিব একটু গ্রেট করে রাখা আদাটা আমি বাটিনি, এটা গ্রেট করা আছে। সেই আদাটাই আমি এখানে দিয়ে দিলাম। আর দিলাম 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচনো। এই সমস্ত জিনিসগুলো দেয়া হলো। আর দিলাম আধা চামচ লবণ। তারপর আমি সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তারপরে এখন আমি চলে এসেছি এবং ঢাকাটা উঠিয়ে নিলাম। তাতে পেঁয়াজ টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিব এই মশলাটা। এর মধ্যে আছে জিরে, ধনে, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মিশিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে দিলাম একটু তড়কা মশলা। 2 চামচ মতো তড়কা মশলা দিয়েছি। তারপরে দেওয়ার পর আমি সমস্ত মশলাটাকে, পেঁয়াজ টমেটো সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি এই তড়কার ডালটা দিয়ে দিলাম। ডালগুলো আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে প্রেসার কুকারে আমি 2টো সিটি মেরে নিয়েছি। তারপরে আমি এই ডালগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম ওই ডাল সেদ্ধ করা জলটি। দেওয়ার পর আমি দিলাম 1.5 চামচ লবণ। তারপরে আমি এই ডিমের ঝুড়িটিও দিয়ে দিলাম। আর ইচ্ছা করলে স্বাদ মতো একটু চিনি দেওয়া যেতে পারে। তরকা আমার অলমোস্ট রেডি। এখন আমি এর মধ্যে দিব একটু গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়ো দিলাম। আর দিব রোস্ট করে রাখা কসৌরি মেথির গুঁড়ো। কসৌরি মেথিটি রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিব বাটার। তো বাটারটা আমার ভিডিওতে কোনোভাবে হয়তো স্কিপ করে গিয়েছে, আমি দেখাতে পারলাম না। আপনারা অবশ্যই বাটারটা দিবেন। বাটার দিলে তরকার স্বাদ বাড়ে। আমিও বাটার দিয়েছি, তাতে তরকার স্বাদটা অনেক গুণই বেড়েছে। এবার আমি রুটি দিয়ে এই তরকাটা সার্ভ করলাম। সাথে স্যালাড হিসাবে দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলো। এখন আমি বানাবো আচারি চিকেন। আর তার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম হওয়ার পর সেই শুকনো কড়াইতেই আমি দিলাম গোটা ধনে, গোটা জিরে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম কিছু মৌরি। সব 1 চামচ করে করে দিয়েছি। আর দিলাম 5 ফোড়ন। আর দিব সর্ষে। আমি কিছুটা কালো সর্ষে দিয়েছি। এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। তাতে দিলাম টক দই, দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা,
আর রসুন, এই তিনটে একসাথে বাটা আছে, 2 চামচ দিলাম। দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম একটু চিনি আর হলুদ। হলুদটা অল্প দিতে হবে, কারণ হলুদের রঙটা আসলে হবে না, এই চিকেনটার রং হবে একটু লাল লাল। আর দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলে আরও ভালো। আর যেই মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম, আর 1.5 চামচ লবণ। এই সমস্ত জিনিসগুলো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুবই ভালো হয়, মানে দেখতে খুব ভালো হয়। আমার কাছে যেহেতু নেই সেহেতু এটা দিতে পারলাম না। আর দিলাম হচ্ছে একটু টমেটো বাটা, মানে টমেটো পিউরি, যেটা 2 চামচ দিলাম। আর দিলাম 1 চামচ ভিনিগার। এখন আমি এই হাতার মাপে 2 হাতা তেল দিলাম। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টা। যত বেশি রাখা যাবে তত বেশি ভালো হবে। এই যে আমার মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখি। তো আমি এখন আধা ঘন্টা পর ফিরে এসেছি। এই যে আমি কড়াইতে তেল দিলাম, তেলে ফোড়ন দিলাম 5 ফোড়ন, সর্ষে আর 2টো গোটা এলাচ আমি থেতো করে দিয়েছি। এলাচটা না দিলেও হবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিলাম 3-4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী। আর দিলাম কিছু পেঁয়াজ কুচি, এখানে আমি বড় বড় 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। আর হচ্ছে দিলাম 3টে মাঝারি সাইজের টমেটো কুচি। তারপরে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকা উঠিয়ে নিলাম। তো তাতে আমার এই সমস্ত জিনিসগুলো মজে গিয়েছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে, দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তো ঢাকা দেওয়ার পর আবার আমি ফিরে এসেছি। তো মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি এই খুন্তি ধুয়ে একটু গরম জল মিশালাম, জল না মিশালেও হবে। তারপরে আমি ওই মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম, আধাটা দিয়েছি ম্যারিনেটের সময় আর আধাটা এখন আমি দিব। তো মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি একটা তড়কা তৈরি করব। এই যে তার জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল দিলাম, তেলে দিলাম হচ্ছে কিছু কালো সর্ষে, আর দিলাম কিছু আদা কুচোনো, স্লাইস করে কাটা আদা কুচোনো। এই তেলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই মশলা আর তেলটি মিলে মাংসে একটা সুন্দর আচারের গন্ধ আসবে। এবং এই চিকেনটার কালারটাও খুব সুন্দর এসেছে, লাল এসেছে। আর মানে আমার এই রান্নাঘরের জানলা দিয়ে এত রোদ উঠেছে, কালারটা ঠিকমতো এখানে আসেনি, কিন্তু একদম লাল হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে আরও লাল হয়, খুব ভালো লাগে দেখতে। আপনারা পারলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিবেন। এই যে আমার আচারি চিকেন তৈরি। তাহলে আমার 2টো রেসিপি কমপ্লিট, আচারি চিকেন এবং এগ তড়কা। আর আশা করব আপনাদের 2টো রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আজকে এখানেই রাখছি, আবার আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে। তাহলে রাখলাম, ধন্যবাদ।